আমি আবার আজকে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। আর আজকে সকাল থেকে বৃষ্টি, তো কিছুই শ্যুট করিনি। সকাল থেকে বলতে পারো বিছানায় পড়ে পড়ে আজকে ল্যাদ খেয়েছিলাম। তো একটু আগে স্নান করে নিয়েছি, আর বাবুকে আজকে জাস্ট হালকা করে একটুখানি গা হাতটা মুছিয়ে দেওয়া হয়েছে, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে না, মানে কালকে রাত থেকেই বৃষ্টি হচ্ছে। আর ও এখন খাওয়া দাওয়া করলো, খাওয়ার পরে ঘুমিয়েও গেছে। আর আমি এখন খাবো, মা খাবে। আর তোমাদের দাদা ভাই আজকে গেছে মার্কেটে, বাট এত বৃষ্টি, আমি ভাবছি বৃষ্টিতে না আবার ভেজে। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, কিন্তু মার্কেটেও যেতে হবে যেহেতু সামনে পুজো। এখন তো মানে এসেনশিয়াল যে জিনিসগুলো সেগুলোকে আনতে হয়। তো চলো তোমাদের দেখায়, দেখো বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে। দেখো বাড়ির পিছনের দিকে যে মাঠ আছে, মাঠে দেখো জল জমে গেছে কতটা। বিকালের দিকে যেন বৃষ্টিটা থেমে যায়, কারণ আজকে বিকালে আদ্রিককে ডক্টর দেখাতে নিয়ে যাওয়ার কথা আছে। আজকে আদ্রিকের বয়স 22 দিন, তো 21 দিনের যা নিয়মকানুন ছিল সেগুলো সব হয়ে গেছে। তো আজকে ওকে বাইরে আমরা নিয়ে যাচ্ছি ডক্টরের কাছে, একবার রুটিন চেক আপটা করিয়ে নেবো ভাবছি, যেহেতু 1 মাস প্রায় হতে গেল। তো ডক্টরের সাথে কথা বললাম, উনি বললো আজকে বিকালবেলায় আসুন। তো বিকালের দিকে এখন আমরা বেরিয়েও পড়েছি। আর বাড়ি থেকে যেতে 10 থেকে 12 মিনিট মতন টাইম লেগেছিলো টোটোতে। তো আমরা গিয়ে একটু সময় বসেছিলাম, আদ্রিক ফার্স্ট নাম্বারেই ছিল। তো ডক্টর আসলো, আধ ঘন্টার মতন বসেছি আমরা, তারপরে এখানে ওর চেক আপ হচ্ছে। তো ডক্টর বললো সব ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আর কিছু মেডিসিন, এমার্জেন্সি মেডিসিন লিখেও দিয়েছে, যে যদি প্রয়োজন হয় তাহলে যেন আমরা সেই মেডিসিনগুলো খাইয়ে দিই। তো ওগুলো পারচেস করেও আনা হয়েছে। আমরা চলে এসেছি আদ্রিককে ডাক্তার দেখিয়ে। তো ডাক্তার চেক আপ করলো, বললো সব ঠিকঠাক আছে। খাবারের ডোজটা একটু বাড়িয়ে দিয়েছে, বললো যেহেতু এখন আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে, তো খিদেটাও বেশি পাবে, তো সেই হিসাবে খাবারের ডোজটা একটু বাড়ছে। আর বাড়িতে এসে একটু সময় খেলা করেছে, কমসে কম 40 মিনিট মতন খেলেছে। তো এখন ওর খিদা পেয়ে গেছে বলে ও দিদুন ওকে খাইয়ে দিচ্ছে। আর আমি চটজলদি গিয়ে চা বানিয়ে নিয়ে আসলাম, চা আর সুজি চিলা বানিয়েছি। মানে আমার একটু খিদাও পেয়েছে, প্লাস হচ্ছে মাথাটাও ধরেছে, যেহেতু দুপুরবেলা ঘুমটাও ঠিকঠাক হয়নি। তাড়াতাড়ি উঠেছি 4টে নাগাদ, উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। তো ওই জন্য এখন ভাবলাম একটু চা খাই। তো চলো চাটা খাচ্ছি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলি। এই যে আমাদের লিকার চা। আমি একদমই দুধ চা পছন্দ করি না বলতে পারো, আমার মুডের উপর ডিপেন্ড করে। তো আমার লিকার চা বেস্ট। আর এই হচ্ছে আমাদের সুজির চিলা। তো আরেকটা সুজির চিলা আমি বসিয়ে দিয়েছি, আমার খিদা পেয়েছে বলে আমি একটা বানিয়ে নিয়ে চলে আসলাম, যে চাটা খাই তারপরে আরেকটা নিয়ে আসবো। হাফ সুজির চিলাটা খেয়েছি, আর হাফটা নিয়ে উঠে চলে আসতে হয়েছে, কারণ হচ্ছে আদ্রিক এখন পিপ করে দিয়েছে, তো দিদিনকে পরিষ্কার করাচ্ছে। আর আমি সুজির চিলার সাথে পারফিউম নিচ্ছি। মানে আমার ছেলের টাইমিং আগের দিনও এই করেছে, মানে সবে চা দিয়েছি মাকে, মা চাটা খাবে জাস্ট সেই টাইমটাতে, মানে চায়ের কাপটা হাতে নিয়েছে, তখন ও পিপ করে দিয়েছে। তো মা বলছে তোর ছেলে চায় না আমি চা খাই। আজকেও চা দিয়েছি, দেখো চাটা খেলাম, আমি খেয়ে নিয়েছি চা, মা একটু ঠান্ডা হয় তারপরে এই চাটা খায়, তখন ওই কাজ করে দিয়েছে। তো আমার হাফ সুজির চিলা হয়েছে, এখন হাফটা দিয়ে দিয়ে গেছে। এই তো বাবা, মা জিজ্ঞাসা করছে যে তোমার সমস্যাটা কোথায়, আমার একটু বলো। আজকে আমরা যে টাইমটা ডক্টর দেখাতে গেলাম পুরো টাইমটাতেই ঘুমিয়েছিল, মানে যে 2 ঘন্টা টাইম লেগেছে, গাড়িতে করে গেছি এসেছি বা কিছু, একটু যদি চোখটা খোলা রাখতো, সজাগ থাকতো, তাহলে ওই টাইমটাতে একটুখানি যাও আশেপাশে এগুলো দেখতে পাতো। ও ভাবছে ও বাড়িতেই রয়েছে। তো এখন ওরা শুয়ে থাকতে ভালো লাগছে না, এখন ওকে নিয়ে একটু ঘর দিয়ে ঘুরঘুর করতে হবে, তাহলে চুপচাপ থাকবে। আমার দাদা ভালো, আমার দাদা ভালো। ঝড় উঠে যায়, ঝড় উঠে যায়, ঝড় উঠে যায়, কিভাবে যে রাখো আমি দিক পাই না, ঝড়